তো আমাদের বাড়ি এবার জোড়া পুজো হয়েছিল, তো সেটা সকলেই জানো। তো আজকে হলো বিসর্জনের পালা। তো দেখো আমি ঠাকুর বের করে নিয়েছি আর বরণও করে নিচ্ছি। বরণ করা হয়ে গেছে, এখন সব কিছু গুছিয়ে এক জায়গা করে নিচ্ছি যাতে ওগুলো পড়তে না যায়। আর দেখো দুজন জোগাড় করে নিয়েছি, একটা আমার ভাই আর একটা আমার ভাগ্নি। তো ওরা বেড়াতে এসেছিলো, তো ওদের মাথা দিয়ে ঠাকুরকে নিয়ে গেলাম। ওরাই ফুর্তি করে বলছিল নেবে। আর আমাদের মধ্যে তো একটা নিয়ম আছে, জানি না কাদের মধ্যে এই নিয়মটা আছে। যেরকম মেয়েরা কনকাঞ্জলি দিয়ে যায় বিদায়বেলা, সেরকম মাও কনকাঞ্জলি দিয়ে যায়। আর ওর দেখো এত ভার, মানে ও একা একা ধরতেই পারছিল না। ও কনকাঞ্জলিটা দিতে হয় বলে পায়ের নিচ দিয়ে, কিন্তু সেটা পারছিল না বলে ওকে ওইভাবে সাইড দিয়ে দিয়ে দিল। তো ওটার মধ্যে ছিল সোনা, রূপো আর হলো ইঁদুরের মাটি। তো তোমাদের মধ্যে এই নিয়মটা আছে নাকি জানি না। আর দেখো আমরা জলেও চলে এসেছি, আর এইটুকুনা জলেই ঠাকুর বিসর্জন দিচ্ছি, কেন বাড়ির পাশেই জল ছিল। আর জলের কী অবস্থা দেখো, তার জন্য আর স্নান করা হয়নি, তার জন্য সবাইকে জলমল ছিটিয়ে দিচ্ছিলাম। তো আমাদের ঠাকুর বিসর্জনটা ভালো মতনই কমপ্লিট হলো, এখন আমাদের বাড়ি ফেরার পালা। তো দেখো ওটা আমার ভাই, ও আগে বাড়ি ফিরছে, আমি